এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। মুখোমুখি ভারত পাকিস্তান, উত্তেজনা চরমে, যুদ্ধের তোপ। তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া। ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, আনা হচ্ছে যুদ্ধবিমান, আনন্দবাজার। ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন। বিএসএফ এর এক জওয়ানকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স। যে শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান জেলেনস্কি। ভারত একতরফাভাবে পানি চুক্তি বাতিল করতে পারে না, পাকিস্তানের সাবেক কূটনীতিকদের হুঁশিয়ারি। মুখোমুখি ভারত পাকিস্তান, চরম উত্তেজনার মধ্যে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের দামামা বেজে উঠেছে। উভয় পক্ষই সীমান্তে জড়ো করেছে সেনা, ট্যাঙ্ক এবং যুদ্ধবিমান। উত্তেজনার মধ্যেই গতকাল ভারতীয় নৌবাহিনী মিসাইল ধ্বংসের পরীক্ষা চালিয়েছে। এদিকে বুধবার ভারতের পদক্ষেপের বিরুদ্ধে গতকাল পাকিস্তানও পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে। এই ঘোষণায় দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও ভারতের জন্য পাকিস্তানের আকাশসীমাও বন্ধ থাকার কথাও বলা হয়েছে। সূত্র বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, আনন্দবাজার পত্রিকা, এনডিটিভি, ডন, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া, দ্য হিন্দু। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী ভারত পাকিস্তানের বিরুদ্ধে 5টি পদক্ষেপের ঘোষণা দেওয়ার পর গতকাল বিকালে পাকিস্তান ও পাল্টা পদক্ষেপের কথা জানিয়েছে। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের নেতৃত্বে পাকিস্তান জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক থেকে দেওয়া ঘোষণায় বলা হয়েছে, ভারতের সঙ্গে সব দ্বিপক্ষীয় বাণিজ্য বন্ধ করা হলো। তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিল রাশিয়া। রুশ ভূখণ্ডে শান্তিরক্ষী মোতায়েন করা হলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি তৈরি হতে পারে বলে হুঁশিয়ারি দিলেন রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শুইগু। রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন। সের্গেই শুইগু এই সময় দাবি করে বলেন, তথাকথিত ইউরোপীয় জোট ইউক্রেনের শান্তিরক্ষীর ছদ্মবেশে সামরিক উপস্থিতির পরিকল্পনা করছে। রুশ কর্মকর্তারা বলেন, ইউরোপের যুক্তিবান রাজনীতিকরাও বোঝেন যে এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ন্যাটো ও রাশিয়ার সরাসরি সংঘর্ষ হতে পারে, এমনকি ভবিষ্যতেও তা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। শোইগুর মতে, শান্তিরক্ষী কথাটির আড়ালে ইউক্রেন ও দেশটির খনিজ সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্দেশ্যে লুকোনো আছে। তিনি বলেন, এই সৈন্যদের দখলদার বলাটা আরো উপযুক্ত হবে। সের্গের ভাষায়, এই সৈন্যরা মূলত সেই সব ন্যাটো দেশ থেকে আসবে যাদের ইউক্রেনে উপস্থিতির বিরোধিতা রাশিয়া অনেক আগেই করেছিল। ভারত সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, আনা হচ্ছে যুদ্ধবিমান, আনন্দবাজার। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র হামলার জেরে উত্তপ্ত ভারত পাকিস্তান সম্পর্ক। ভয়াবহ এই হামলায় জড়িত থাকার অভিযোগ তুলে পাকিস্তানিদের ভিসা বাতিল সহ বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয় ভারত। এর পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের বিরুদ্ধে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ওপার বাংলার প্রভাবশালী সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, যুদ্ধের আশঙ্কায় পাল্টা প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। সেই লক্ষ্যে ইতোমধ্যে সীমান্তে লাগোয়া ঘাঁটিগুলোতে সেনার সংখ্যা বৃদ্ধি করেছেন রাওয়ালপিন্ডির সেনা কর্মকর্তারা। সমাজ মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়লেও পাকিস্তানের সেনাবাহিনী অবশ্য এ নিয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। সংবাদ মাধ্যমটি আরো জানায়, সীমান্তে লাগোয়া এলাকায় ইসলামাবাদের সৈন্য সংখ্যা বৃদ্ধির প্রমাণ মিলেছে বিমান ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট রাডার 24 এর স্ক্রিনশট থেকে। এক্স হ্যান্ডেলে সেগুলোকে ছড়িয়ে দেন ভারতীয় নেটাগরিকদের একাংশ। এই স্ক্রিনশট অনুযায়ী পহেলগাঁও কাণ্ডের পর দক্ষিণের করাচি ঘাঁটি থেকে একের পর এক যুদ্ধবিমান উত্তরের লাহোর এবং রাওয়ালপিন্ডির কাছে মোতায়েন করেছে ইসলামাবাদ। এর সত্যতা অবশ্য যাচাই করেনি আনন্দবাজার পত্রিকা। ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করল স্পেন। ইসরায়েলি কোম্পানি আইএমআই সিস্টেমস এর সঙ্গে $7.5 মিলিয়ন অস্ত্র চুক্তি বাতিল করেছে স্পেন। সরকারের বামপন্থী জোটের সহযোগীদের চাপের কারণে চুক্তিটি বাতিল হলো। এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলেছে, স্পেনের সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ চুক্তিটি বাতিল করেন, কেননা বামপন্থী দল সুমার হুমকি দিয়েছে চুক্তি বাস্তবায়িত হলে তারা সরকারি জোট থেকে বেরিয়ে যাবে। স্প্যানিশ সরকারি রীতি অনুসারে নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি সূত্র বৃহস্পতিবার আল জাজিরাকে বলেন, আলোচনা সব পথ শেষ করার পর প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো ইসরায়েলি কোম্পানি আইএমআই সিস্টেমস এর সঙ্গে এই চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। স্প্যানিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র আল জাজিরাকে বলেন, 2024 সালের অক্টোবরে চুক্তির সম্ভাব্য সমাপ্তি নিয়ে একটি গবেষণা শুরু করা হয়েছিল। গবেষণার পর মন্ত্রণালয় রাষ্ট্রীয় আইনজীবী সুপারিশ মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
বিএসএফ এর এক জওয়ানকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর এক জওয়ানকে আটক করেছেন পাকিস্তান রেঞ্জার্স এর সদস্যরা। আটক বিএসএফ সদস্যদের মুক্তির জন্য দুই পক্ষের আলোচনা চলছে। বৃহস্পতিবার সংশ্লিষ্ট কর্মকর্তারা এই খবর জানিয়েছেন। পাকিস্তান রেঞ্জার্স এর হাতে আটক বিএসএফ সদস্যের নাম PK সিং। তিনি 182তম ব্যাটালিয়নের কনস্টেবল। পাঞ্জাবের ফিরোজপুর সীমান্ত অতিক্রম করার অভিযোগে বুধবার তাকে আটক করা হয়। আটক বিএসএফ জওয়ানকে পাকিস্তান রেঞ্জার্স ভারতের কাছে হস্তান্তর করবে বলে দেশটির কর্মকর্তারা আশা করছেন। আটকের সময় PK সিং জওয়ানের পোশাক পরা ছিলেন এবং তার সঙ্গে বিএসএফ এর রাইফেল ছিল। তিনি ফিরোজপুর সীমান্তবর্তী অঞ্চলের কৃষকদের সঙ্গে ছিলেন। একটা পর্যায়ে ছায়ায় বিশ্রাম নিতে তিনি সামনের দিকে এগিয়ে যান। তখন পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা তাকে আটক করেন। বিষয়টি সম্পর্কে জানেন এমন ভারতীয় কর্মকর্তারা বলেছেন, বিএসএফ জওয়ানের মুক্তি নিশ্চিত করতে উভয় বাহিনীর মধ্যে পতাকা বৈঠক চলছে, যে শর্তে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান জোলানি। সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল সারা জোলানি জানিয়েছেন, সঠিক পরিস্থিতি তৈরি হলে তার দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে এবং আব্রাহাম চুক্তিতে যোগ দিতে প্রস্তুত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের রিপাবলিকান কংগ্রেসম্যান ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী কোরি মিলস সিরিয়া সফরে যান। দামেস্কে জোলানির সঙ্গে তার 90 মিনিটের বৈঠক হয়। ব্লুমবার্গকে মিলস জানান, এই বৈঠকে সিরিয়ার উপরে থাকা মার্কিন নিষেধাজ্ঞা শিথিলের জন্য কি কি পদক্ষেপ দরকার তা নিয়ে আলোচনা হয়। মিলস বলেন, জোলানিকে তিনি স্পষ্ট করে বলেছেন, আসাদের রেখে যাওয়া রাসায়নিক অস্ত্র ধ্বংস করতে হবে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সন্ত্রাস বিরোধী কার্যক্রমে অংশ নিতে হবে এবং হায়াত তাহরির আল শাম নামের যোদ্ধাদের বিষয়ে ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, জোলানিকে ইসরায়েলকে আশ্বস্ত করতে হবে, আসাদ ক্ষমতা হারানোর পর থেকে ইসরায়েল নিয়মিতভাবে সিরিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে। এছাড়া সিরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পার্বত্য এলাকা দখল করে সেখানে অবস্থান করছে ইসরায়েলি সেনাবাহিনী। ভারত একতরফাভাবে পানি চুক্তি বাতিল করতে পারে না, পাকিস্তানের সাবেক কূটনীতিকদের হুঁশিয়ারি। কাশ্মীরের পেহেলগামে হামলার প্রতিক্রিয়ায় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে একগুচ্ছ কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে পাকিস্তান। দেশটির সাবেক কূটনীতিক ও বিশেষজ্ঞরা মনে করেন, 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি নয়াদিল্লি একতরফাভাবে স্থগিত বা বাতিল করতে পারে না। ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর গুলিতে 26 পর্যটক নিহত হওয়ার ঘটনার একদিন পর গত বুধবার এ পদক্ষেপ নিয়েছে। জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানে ভারতের সাবেক হাই কমিশনার আব্দুল বাসিত বলেন, সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত বা বাতিল করা যাবে না। এ নিয়ে আতঙ্ক না ছড়ানোর পরামর্শ দেন তিনি। বাসিত আরো বলেন, ভারত এখনই পাকিস্তানের পানি বন্ধ করতে পারবে না, তবে তিনি পাকিস্তানের বিরুদ্ধে ভারত কিছু প্রতিকূল